আসসালামু আলাইকুম। কর কমিশনারের কার্যালয় ১২২টি পদে আবারও নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করার সুযোগ রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আবেদনের জন্য কত টাকা প্রয়োজন পড়বে, কোথায় আবেদন করতে হবে, সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর। শূন্য পদের সংখ্যা একটি। 11,000 থেকে 26,590 টাকা বেতনের স্কেল। বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে যাবতীয় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপরে প্রধান সহকারী 22টি শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে। 11,000 থেকে 26,590 টাকা বেতনের স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এরপর 3 নম্বরে যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, শূন্য পদের সংখ্যা 22টি। 10,200 থেকে 24,680 টাকা বেতনের স্কেল। এখানেও স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680 টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা এখানে 23টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। 60 লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27টি শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। 9,300 থেকে 22,490 টাকা বেতনের স্কেল রয়েছে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে টাইপিংয়ে। এরপরে অফিস সহায়ক 27টি শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে। এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। বেতনের স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আবেদনের বিভিন্ন শর্তাবলী রয়েছে, তাদের মধ্যে দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা 1 এপ্রিল 2026 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে পারবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে আবেদন করার জন্য taxdin.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 3 মে 2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 17 মে 2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হলে আবেদন করা যাবে। আবেদনের ফি বাবদ এখানে 1 থেকে 5 নম্বর কর্মীকের জন্য 112 টাকা এবং 6 নম্বর কর্মীকের পদের ক্ষেত্রে 56 টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এটি দেখে টাকা জমা দিতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল কর কমিশনারের কার্যালয় দিনাজপুরের। এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। অন্যান্য জেলার প্রার্থীগণকে এখানে আবেদন করার প্রয়োজন নেই। আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি কখন প্রকাশিত হবে সেটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।